আপনি কি সুইসাইড করবেন? জি। তার মানে আপনি লাইলির মতো উন্মাদ হয়ে বাসা থেকে বের হয়ে গেছেন আর আপনার ওই মজুরো ব্যাটা আপনাকে ছাকা দিয়েছে। তা আপনি সেটা কিভাবে বুঝলেন? কারণ আপনি একটি খোলা বইয়ের মতো। আচ্ছা আপনি বসছেন কেন? আপনি কি সুইসাইড করবেন নাকি? সুইসাইড করার মতো অত বোকা আমি না। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে এসেছি। কি ইনফরমেশন? ট্রেনের জন্য অপেক্ষা করছেন তো? তো ট্রেন আসতে আরো 3 ঘন্টা দেরি। তো খামাখা আপনার মতো একটা সুন্দরী মেয়ে রোদে পুড়ে সোনা রঙ কলা করার তো কোনো মানে হয় না। কি বলেন আপনি? এখনো 3 ঘন্টা বাকি। জি, আমি বলি কি আপনি বরং ছায়া গিয়ে বসুন। ট্রেন আসার জাস্ট 5 মিনিট আগে আপনি এখানে এসে শুয়ে পড়লেই হবে, চলেন। তাই না? হ্যাঁ। আচ্ছা শুনুন, আপনি যে সুইসাইড করবেন এটা তো কনফার্ম, তাই না? মানে কোনো নচর হবে না। 100% নিশ্চিত। গুড। আমার মনে হয় আপনি সুইসাইড করার আগে একবার আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন, তারপর জোরে তার নাকে একটা ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেন। যার জন্য আপনি এত বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন, তার একটা পানিশমেন্ট হওয়া দরকার না? আপনি তো ডিস্টার্ব করতেছেন কেন আমার ভাবনার মধ্যে? আপনি একদিকে যান, আমি অন্যদিকে যাব। আপনি আমার ধারে কাছে আসবেন না। আমি যদি তুর্যর নাক বরাবর ঘুষি মারি, ওর নাক থেকে রক্ত ঝরবে কিনা আপনি বলেন। আমি নিশ্চিত নাক থেকে রক্ত ঝরবে। সেটা নির্ভর করছে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় কতটুকু পুষ্টিকর খাদ্য খাইয়েছে সেটার উপর। আমার বাবা আমাকে কতটুকু পুষ্টিকর খাবার খাইয়েছে সেটা আমরা তুর্যর সামনে গেলে বুঝতে পারবো। তুর্য আছে, একটু দাঁড়ান, ডেকে দিতেছি। আসছে আসছে আসছে। আসসালামু আলাইকুম। বেরি তুমি বিসমিল্লাহ। আপনি তো সাংঘাতিক, সত্যি সত্যি নাক ফাটিয়ে রক্ত বের করে দিয়েছেন। আপনি এইভাবে তাকে তাকে কি দেখছেন? আপনার হাসি, যে মেয়েটা কিছুক্ষণ আগে সুইসাইড করার ট্রাই করেছিল সে এখন এভাবে হাসছে। ঘুষি মারা শেষ, রক্ত বের করা শেষ, আমরা তো এখন সুইসাইড করতে যেতে হবে না? চলেন। এটাই আমার বাসা। দুঃখিত আমি আপনাকে চায়ের দাওয়াত দিতে পারলাম না। না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আপনি আমার পেছনে পড়লেন কেন? আর আমি সুইসাইড করতে গিয়েছিলাম, আপনি সেখান থেকে উদ্ধার করে আমাকে বাসা পর্যন্ত নিয়ে আসলেন। কারণ আমি আপনার প্রেমে পড়েছি। বলুন। শুনুন, আমি না বাসা থেকে খুব বড় জোর 15 মিনিটের ডিস্টেন্স আছে। আপনি কি একটু দেখা করতে পারবেন? আমি আপনার সাথে কেন দেখা করব? আমার তো আপনার সাথে দেখা করার মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি। ঠিক আছে, সম্পর্ক তৈরি হয়নি সেটা ঠিক আছে, কিন্তু পরিচিত আছে। তাছাড়া আপনি সেদিন আমাকে ট্রিট দিয়েছেন না, আমি সেটা শোধ করতে চাই। অ্যাটলিস্ট একটা কফি খেয়ে যান প্লিজ। আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। ভালোবাসি তোমাকে। জাস্ট আ মিনিট। পালিয়ে যাচ্ছো? একটা মিনিট। গাছের পেছনে কি করছো? আমি মনে মনে ভেবেছিলাম যে আজ এরকম একটা কিছু হতে পারে, সেই জন্য ব্যাগে করে নীল পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম। ভালোবাসি তোমাকে খুব। এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে তখন রাজি না হয়ে থাকা যায়। আমিও ভালোবাসি।